এমন 4-5 কেজি মাছ আইনা খাওয়াইছিলাম তোরে। আমি এক টুকরা মাছ গালেও দিইনি। এই যে ড্রাম ভরে ভরে চেনি, এই দেখ বেইমান, এই যে চেনি কবি আবার আডা তোর তো ইমান চলে গেছে। এই ড্রাম ভরা চেনি বাবুল ফুরিব না কোনো দিনও। মাসের কাছে বদনাম করছা, এই যে আডা দেখ ওই যে ড্রাম ভরা আডা মাসের কাছে বদনাম করছা, জনকা খাওয়া খাইছা, তোর টাকা পাড়াইছা আর আমি বসে বসে খাইছি ওই কার্টন ভরা বিস্কুট, ওই যে বইম ভরা দুধ। কোনটা দেখবি তুই? কোনোটা অভাব নাই। ওই যে বইম ভরা চানাচুর, এই যে টুস, কোনো কিছুর আমার অভাব নাই আল্লাহর রহমতে। তাইলে এই যে জনকা খাওয়া খাইছা আর মাসের কাছে বদনাম করছা কিসের জন্য? থাকতো খাসা ভরে ডিম আনছি, ওই যে খাসি করে ডিম আনাজ তরকে কম আনছি, একটা বাউল দোন লাগছে পতক্ষণ তারা গিয়ে এইসব খাউন জনকা খাউন তুই খাইয়ে কী করে আজকে দেহ ব্যবসা করার কারণে, টাকার লোভের নাং ভাতার ধরার কারণে উমান সরজে নিজের ইজ্জত বিক্রি করা লাগছা, দেহ বিক্রি করা লাগছা, সেই টাকা বাপ মারে খাইবা লাগছা আর আমার নামে দুর্নাম করবা লাগছা। তোর কাপড়ের কাপড় নেওয়া ভাগ্য হবে না ওই টাকা দিয়ে, আর তোর বাপ মা তোর দেহ বিক্রি করার টাকা দিয়ে আজকে তোর বাড়ি করবো, ঘর করবো, তোর কাপড়ের ভাগ্য হবে না। কিসের জন্য? একদিনে যে বাজার সদাই আমি করি তোর গোষ্ঠীর মধ্যে মা সতাই করে না। তোর দেহ বিক্রি তোরা ভাই বোনের ব্যাপারটি মিলেও যদি করস তারপরও আল্লাহর রহমত আমার হাতে পারবি না। আমার সৎ পয়সা কামাই আর তোর অসৎ পয়সা কামাই, তোর দেহ বিক্রি করা কামাই। যখন তোর আল্লাহর ভয় ছিল তখন তোর ইমান ঠিক ছিল এবং কম পয়সা কামাই করছা, আইনের বরগত ছিল। এখন দেহ যখন বিক্রি করে তো যখন টাকার ফেলে লোভ গেছে, নিজের ইজ্জত বিক্রি করে যখন টাকা কামাই করছা তখন তোর ধ্বংস হয়ে গেছে। ওই দেখ সরষের তেল এক বোতল তোর গোষ্ঠীর মধ্যে তোর দেহের বিক্রি করা, তোর এক পা তেল কিনছে দেবনি, দেখ কয় বোতল, দেখ ওই যে সয়াবিন তেল ওই যে একটা, তা এইগুলো আইনে তো তোর জল খাওয়া খাওয়াইছি আর কারণ বিস্কুট তোরই তো খাওয়াইছি। এই যে চকলেট বুঝাই সমস্ত কিছু কোনটা জিনিস কম আনছি এ বাচ্চা তোর জল খাওয়া তুই খাইছা আর মাসের কাছে বদনাম করছা। আজকে দেহ বিক্রি করার নিগে দেশ বিদেশে মানুষ এমন করে লোক নাই কিন্তু তোর না জানে, তোর কাপড় কেনার মতো ওই টাকাটা ভাগ্য হবে না। দুনিয়া থাকবি কয়দিন? আজকে স্বামী আলি সন্তান আইলি দেহ বিক্রি করে, তোর দেখছি হারাম যার কাছে তোর দেহ বিক্রি করে করস, যার সাথে কথা সেই তোর ঘৃণা করে, সেই আমার আইডিতে এসে ফোন করে, আমার আইডিতে এসে কমেন্ট করে, তোর চেহারা দেখলে তারা ঘৃণা করে। আর তোর বাপ মা তোর দেহ বিক্রি করে টেয়ে দিয়ে বাড়ি করবো, ঘর করবো, তোর নাং বাতা ধরাই দেবো। তোর মতো মানুষ পথ পরে থাকলে কেউ দিয়ে দিবি, দুনিয়াও তোর নিগে জাহান্নাম, আখেরা তোর নাগে জাহান্নাম। দেখ তোর চেহারা কী হয়েছে, যখন তোর ইমান ঠিক ছিল তোর নূরের চেহারা ছিল, এখন কুকুরের চেহারা হয়ে গেছে। মানুষ রূপের জন্ম নিয়ে কুত্তের চেহারা নিয়ে মরতে হবে। আর আমি বাবলো সতে থাকবো, বললাম না সতের দল আজীবনে থাকবো। তুই ধ্বংস হবি, হয়েছে না আর কি হবি? সারা যে কদিন আসা এই কদিন মানুষের নিজের যৌবন যেমন দেখা যায় টাকা কামাই করবি, তারপরে খালি হাতে কবর চলে যাবি, আজীবন করে তোর দিকে জাহান্নাম। একটা নারীর বড় সম্পদ হলো ইজ্জত। স্বামীর আলামত তুই খেয়ানত করছা, হে ইজ্জত বিক্রি করে টাকার লোভে আজকে পরপুরুষের আনন্দ উৎসব করে আজকে নিজের ইজ্জত বিক্রি করে তুই খেবে লাগছা। এই মানুষের চোখে না তুই মিথ্যা কথা ফাঁকি দিবি, আল্লাহর চোখে ফাঁকি দিবি কিতে? আল্লাহর চোখে কিতা ফাঁকি দিবি? তোর ইজ্জত দেখাস নাই, তোর ইজ্জত এমন কোনো পুরুষ নাই যেই পুরুষে তোর কাছে আসে ফোন দেয় সেই পুরুষে তুই ইজ্জত দেখাস। আর সেই পুরুষে আমার আইডিতে এসে কমেন্ট করে, তাই ছবি পাড়া শর্ট দেয় আর আমার দুষ্ট ক্ষুদায় তোর বিচার করবে।